জুলাই আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল আসামিপক্ষের শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অগস্ট। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। কোটাবিরোধী আন্দোলনের মধ্যে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আলোচিত এ হত্যা মামলায় গত ৩০ জুন অভিযোগ আমলে নেয়ার পাশাপাশি পলাতক ২৪ আসামির জন্য রাষ্ট্রের খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার এ মামলায় গ্রেপ্তার ৪ জন সহ ৩ মামলায় মোট ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। একটাই অভিযোগ, এক একজনের অংশগ্রহণ এক এক রকম। কারো কমান্ড রেসপন্সিবিলিটি আছে, কেউ ফ্যাসিলিটেট করেছে, কেউ ওমিশন করেছে, করতে বাধা দিতে পারতেন দেয় নাই, কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করেছেন। এরকম 4টা পর্যায় এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আশা করছি আমরা পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে 4 জন। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। পলাতক 8 আসামির জন্য ট্রাইব্যুনালের খরচে 2 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ 5 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে 22 আগস্টের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।